তো আমরা বেরিয়ে পড়েছিলাম কাটরা বাস স্ট্যান্ডের দিকে। একটা কথা এখানে বলবো, পাহাড়ি জল কিন্তু সত্যি খুব ভালো হয়। দেখছো আমার চুলটা কত সুন্দর লাগছে। আমাদের আজকে ডেস্টিনেশন ছিল শিবপুরি। কাটরা থেকে শিবপুরি যাওয়ার জন্য ফার্স্ট বাস ছাড়ে সকাল 8টার সময়, আর লাস্ট বাস আছে 11টাতে। অ্যান্ড অফকোর্স আমরা আনপ্ল্যান শিবপুরি ট্যুরে বাসটা পেয়েছিলাম 11টাতেই। চলো এবার বাসে উঠে পড়ি রওনা দেওয়ার জন্য। আমাদের বাস ছেড়ে দিয়েছে টাইমেই। এইখানে আপনাদের বলে রাখি, শিবপুরি যেতে ভাড়া হয়েছে 250 থেকে 300 টাকা পার পারসন। সারাদিনের ট্যুর এটা, ওরা নিয়ে যাবে আর নিয়েও আসবে, খাওয়া দাওয়া ইনক্লুড নয় কিন্তু। সবথেকে ভালো ব্যাপার এই যে ওনারা আপনাদের শিবপুরি যাওয়ার সময় রাস্তার সাইট সিনগুলোও করিয়ে নিয়ে যাবে কিন্তু। কাটরা থেকে শিবপুরি ডিস্টেন্স হলো অ্যাপ্রক্স 80 কিলোমিটার, যেটা যেতে টাইম লাগে 2.5 থেকে 3 ঘন্টা। হ্যাঁ, কিন্তু আমাদের যেহেতু সাইট সিন দেখতে আর লাঞ্চ করতে টাইম লাগে, তাই আমাদের টোটাল টাইমিংটা ছিল প্রায় 5 ঘন্টা। চলুন এগিয়ে যাই পাহাড়ের সৌন্দর্য এনজয় করতে করতে। নিন, আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট স্টপ নবদুর্গা মন্দির। এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আমাদেরকে লাইন দিতে হবে আগে, আর এই লাইনটাই আমাদেরকে নিয়ে যাবে মন্দিরের দিকে। এই মন্দির থেকে আমাদের পুজো দিয়ে বেরোতে টাইম লেগেছে প্রায় 45 মিনিট। তো দর্শন করে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো এদিকে না প্রতিটা রাস্তায় দেখছিলাম রোডের জন্য কাজ চলছিল। এই দেখুন, এইটা হলো চিনাব নদী, আর এই নদীটা কাশ্মীর থেকে হয়ে পাকিস্তান অবধি যায়। এই নদীতে আপনি চাইলে রিভার রাফটিংও করতে পারেন। তার জন্য আপনাকে প্রাইভেট কারে করে এসে এখানে হল্ট করে নিতে হবে। নদী পার করতেই দেখতে পেলাম পাহাড়ের উপরে ভীমগড় ফোর্ট। নাও চলে এসছি আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। এবার এই রাস্তা ধরেই পাহাড়ের ওপর উঠতে হবে। রাস্তার পাশে এই পাহাড়ি নদী দেখে আমি আর নিজেকে আটকাতে পারলাম না, পড়ে যাওয়ার ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। জল কিন্তু বেশ ঠান্ডা ছিল আর পরিষ্কার। এইখানে আমরা নিজেদের কিছুটা টাইম স্পেন্ড করলাম। শ্রাবণ মাসে এই নদীটা না দেখতে আরও বেশি ভালো লাগে, আর জলের ফোর্সটাও অনেক গুণ বেশি থাকে এখানে। सच में ये बहुत सुंदर था। स्नेहा को काफ़ी मुश्किल से वहाँ से लेकर मैं आगे की तरफ बढ़ा। स्नेहा, हाय स्नेहा। हाँ हो गया, चलो चलो आगे चलो, हो गया। বলে দিই, শিবপুরি পাহাড়ের উপর ডিস্টেন্স হলো 4.5 কিলোমিটার, আর এইখানে একই সুবিধাই রয়েছে বৈষ্ণোদেবীর মতো, যে ঘোড়ায় করেও আপনি যাওয়া আসা করতে পারেন। ওয়াও, এই ঢাকের আওয়াজ শুনে পুরো কলকাতার দুর্গাপুজোর কথা মনে পড়ে গেল। বাহ, কি সুন্দর ফুল! আশেপাশেই দেখছিলাম যে এরকম ফুলের গাছ চারিদিকে। যাক গে, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এবারে আমাদের সামনেই এবার মন্দির দেখাই যাচ্ছে। এই যে এইটা হলো
ওই মন্দিরের গুহ। যেহেতু আমাদের মোবাইল অ্যালাউ ছিল না, তাই আমরা গুহতে কোনো ফটো তুলতে পারিনি।